আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার স্বাগত দ্বিতীয় ইনিংস দেখার জন্য আমি শামীম আহমেদ কালিন্দি খেলার মাঠ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম অন স্কাই ট্র্যাকার্স, এমএসটিআর স্টিল এবং এনায়েত এন্টারপ্রাইজ। লক্ষ্যমাত্রা 110, নির্ধারিত 10 ওভার থেকে সাউথ ঢাকা ওয়ারিয়র্সের তাদেরকে করতে হবে 110 রান জিততে হলে, এবং জয়ের কোনো বিকল্প নেই যেহেতু আগের ম্যাচটি তারা হেরে গিয়েছে ওই সুলতান অফ ঢাকার কাছে 33 রানে। সো এই ম্যাচটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জিততেই হবে সাউথ ঢাকা ওয়ারিয়র্সকে। পক্ষান্তরে হঠাৎ চমক ক্রীড়া সংঘ তাদের প্রথম ম্যাচ, এই ম্যাচটি হেরে গেলেও কিন্তু সুযোগ থাকবে, তবে তারা চাইবেন এই ম্যাচটি জিতে তাদের অবস্থান, এবং এই ম্যাচ যদি তারা জয়লাভ করতে পারে তারা কিন্তু কোয়ালিফাই করবে। পরবর্তী ম্যাচটা কিন্তু হবে নিয়ম রক্ষার ম্যাচ, যেটি অনুষ্ঠিত হবে সুলতান অফ ঢাকা এবং হঠাৎ চমক ক্রীড়া সংঘের সাথে। আর যদি এই ম্যাচটি হেরে যায় তাহলে কিন্তু হঠাৎ চমক ক্রীড়া সংঘের জন্য কঠিন পরীক্ষাই রয়ে যাবে। বোলিংয়ের দায়িত্বে ইউসুফ, রাইট আর্ম ফাস্ট বোলার, লম্বা আর্ম নিয়ে বল করে থাকেন 2 নম্বর জার্সি। এবং মাশরাফি বিন মর্তুজা তিনি যখন খেলতেন বা যখন খেলায় থাকেন তখন তিনি এই 2 নম্বর জার্সিটা ইউনিক করে রেখেছেন। চমৎকার রান আপ, প্রথম বল ফুল টস, এবং ওয়েস্ট সাইডের উপরে থাকার কারণে এবং ব্যাটসম্যান ইনফ্যাক্ট নিচু হয়ে গিয়েছিলেন, তার মাথাটাকে বাঁচালেন এবং আম্পায়ার তিনি কিন্তু জানিয়ে দিলেন নো বল, অর্থাৎ ইনিংসের প্রথম বল নো বল। তবে আম্পায়ারের কাছ থেকে কোনো ধরনের ওয়ার্নিং কিন্তু আমরা লক্ষ্য করলাম না। সাধারণত ক্রিকেটে এই ধরনের বল করলে কিন্তু তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে এই ধরনের বল দ্বিতীয়বার করলে তাকে বল থেকে বহিষ্কার করা হবে, সেরকম কোনো ওয়ার্নিং কিন্তু দেখলাম না। এবারে কিন্তু প্রথম বল এক্সট্রা কাভার ড্রাইভ, মিড অনে ফিল্ডার ছিলেন মিড অফে, তবে থাকলে কি হবে তার বাঁ দিক দিয়ে এক্সট্রা কাভার দিয়ে অন বাউন্স টু বাউন্স, পরবর্তীতে সীমানার বাইরে। চমৎকার টাইমিং, গুড এক্সিকিউশন। যখন দেখলেন জনি ওখানে ফিল্ডার ইনার সার্কেলের মধ্যে তখনই তাদের মাথার উপর দিয়ে খেলে দিলেন অন বাউন্স টু বাউন্স, পরবর্তীতে সীমানার বাইরে। 4টি রান, দলীয় রান 5। ইউসুফ যাচ্ছেন পরবর্তী বলটি নিয়ে, জনি তিনি প্রস্তুত, একদম গুড ডেলিভারি, স্ট্যাম্পের মধ্যে অনেকটা ইয়র্কার লেন্থের, ব্যাটসম্যান সফট রান খেললেন, কোনো রান নয়, ডট বল। ইউসুফ 2টি বল করেছেন, 5 রান দিয়েছেন। অবশ্য প্রথম বলটা একটু নো বল ছিল, তবে এই মুহূর্তে ইউসুফ বোলিং করার চেষ্টা করছেন দলকে বেঁধে রাখার জন্য। যাচ্ছেন ইউসুফ, রাইট আর্ম ফাস্ট বল করলেন অন দ্য প্যাচ, ঠিকভাবে খেলতে পারেননি ব্যাটসম্যান, তবে 1টি রান নেওয়া থেকে কিন্তু বিরত রাখতে পারলেন না। দলীয় রান বাড়লো আরও 1টি, এই মুহূর্তে 6 রানে পৌঁছে গেল সাউথ ঢাকা ওয়ারিয়র্স। লক্ষ্যমাত্রা 110, নির্ধারিত 10 ওভার থেকে 110 করতে হবে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে 110 রানের বিকল্প নেই সাউথ ঢাকা ওয়ারিয়র্সের জন্য। যাচ্ছেন ইউসুফ, বল করলেন ফুল টস, নো বল। ওয়েস্ট সাইডের উপরে থাকার কারণে মোহাম্মদ মিজান তিনি কিন্তু নো বলের ইঙ্গিত দিলেন এবং নো বল, ফ্রি হিট, এবং 2টি রান কিন্তু হয়ে গেল, অর্থাৎ নোতে 1টি, পরবর্তীতে কিন্তু আরও 1টি রান, 2টি রান। ফিল্ডিংয়ের কিছুটা পরিবর্তন, ইনার সার্কেলের মধ্যে একটু এদিক ওদিক করা হচ্ছে। যাচ্ছেন ইউসুফ, বল করলেন লফটেড শট, পিকচার পারফেক্ট শট, রাইট ইনটু দ্য স্লট, একদমই ব্যাটের সামনে জায়গায় দাঁড়িয়ে জনি কাউ কর্নারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার উপরে।
এস এম রাকিবুল ইসলাম তিনি কিন্তু বলছেন ইউসুফ ভাইকে ভেঙে ফেলা চাই, অর্থাৎ বোলারকে এ ধরনের পিটুনি দিলেই তার মনোসংযোগকে ভাঙা হবে। ঠিক সেটি কিন্তু করলেন ওখানে জনি। এবার একটা ভালো ডেলিভারি, কবজির মোচড়ে ঘুরিয়ে দিয়ে একটি রান, দলীয় রান বাড়লো। আরও একটি 15 এই মুহূর্তে স্কোর বোর্ডে। এবারে কিন্তু বোল্ট, সাকিব বোল্ট আউটে ফেরত যাচ্ছেন। ইউ মিস আই হিট, একটা কথা রয়েছে ক্রিকেটে। ইউসুফ তিনি কিন্তু বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন সাকিবকে। প্রথম উইকেটের পতন, বিগ উইকেট সাকিব, 15 রান এর মাথায় কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেল। প্রথম উইকেটের পতন, দলীয় রান যখন 15। উইকেট দরকার হঠাৎ চমক ক্রীড়া সংঘের খেলায় ফিরতে হলে, যেহেতু টোটালটা একটু ছোট, কারণ মাঠ অনুযায়ী খুব যে বেশি বড় স্কোর সেটি বলবো না, এবং সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের ব্যাটিং ডেপথটাও কিন্তু অনেক গভীরে। তো সে কারণেই নিয়মিত বিরতিতে কিন্তু উইকেট তুলে নিতে হবে, তাহলেই কিন্তু খেলায় থাকবে ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘ। হঠাৎ চমক ক্রীড়া সংঘের খেলোয়াড়রা এই মুহূর্তে উজ্জীবিত। এই মুহূর্তে চমৎকার ইউসুফের বোলিং, যদিও একটু এক্সপেন্সিভ। এই মুহূর্তে 15 রান দিয়েছেন তিনি, এখনও তার ওভার শেষ হয়নি, তবে কিছুটা নো বল এবং ছক্কার মারও ছিল সেখান থেকে। তবে দারুণ বল করেছেন, একটা ক্লিন বোল্ড করে কিন্তু দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সাকিবকে তিনি ফেরত পাঠাতে সক্ষম হয়েছেন। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম স্কাই ট্রাকার, এমএসটিআর স্টিল, অন স্কাই এবং আয়াত এন্টারপ্রাইজ। তাদের সার্বিক সহযোগিতা এবং ক্লাব 30 এর অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন খেলাটি। নতুন ব্যাটসম্যান স্বপ্নিল নয় মাসুদ তিনি এসছেন, 10 নম্বর জার্সি পরিহিত মাসুদ। এবং অপর ব্যাটসম্যান জনি তিনি আছেন স্ট্রাইক প্রান্তে। আজকের দুই অনফিল্ড আম্পায়ার মোহাম্মদ হিরো এবং মোহাম্মদ মিজান। যাচ্ছেন বোলার মমিন, বল করলেন, প্রথম বলটি কোনো রান নয়, ডট বল। দলীয় রান কিন্তু বেড়ে দাঁড়ালো 20। যাচ্ছেন মমিন, বল করলেন, স্টাম্পের মধ্যে ছিল, সফট হ্যান্ডে খেললেন বোলার, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, ডট বল। চমৎকার বলে যথেষ্ট গতি রয়েছে মমিনের,
এবং দারুণ বল করছেন। ঠিক এইভাবে যদি বল করতে থাকেন ব্যাটসম্যানদেরকে কিন্তু বেঁধে রাখতে সক্ষম হবেন। মোমেন রাইট আর্ম ফাস্ট মিডিয়াম যাচ্ছেন, বল করলেন, হাঁটুকে সুইপ করার চেষ্টা, গতির কাছে পরাস্ত ওখানে ব্যাটসম্যান জনি, ব্যাটে বলে সংযোগ হলো না, ডট বল। স্ট্রাইক প্রান্তে জনি যাচ্ছেন, এ প্রান্ত থেকে মমিন, বল করলেন, চমৎকার শট, দুর্দান্ত ফিল্ডিং, নিশ্চিত 4 বাঁচিয়ে দিয়েছেন, তবে একটি রান নেওয়া থেকে বিরত রাখতে পারলেন না। ওখানে ব্যাটসম্যান জনিকে অফ স্টাম্পের বাইরের বলটি কাট করে দিয়েছিলেন, পয়েন্টে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ফিল্ডিং। এখানে ওই ফিল্ডার হঠাৎ চমক ক্রীড়া সংঘের রিয়াদ দুর্দান্ত ফিল্ডিং করলেন, যাচ্ছেন মমিন, এবারে কিন্তু আবারও পয়েন্টে ঠেলে দিয়েই একটি রান, চিকি সিঙ্গেল। চমৎকার বোঝাপড়া দুই ব্যাটসম্যানের মধ্যে, চোখের পলকে প্রান্ত পরিবর্তন, মাসুদের ব্যাট থেকে এই রানটি আসলো এবং দলীয় রান কিন্তু বেড়ে দাঁড়ালো 22, 1 উইকেট হারিয়ে। একমাত্র ব্যাটসম্যান সাকিব তিনি কিন্তু আউট হয়ে ফেরত গেছেন প্যাভিলিয়নে, পরিষ্কার বোল্ড আউটের মাধ্যমে ইউসুফের বলে তিনি আউট হয়ে ফেরত গেছেন। যাচ্ছেন মমিন, বল করলেন, চমৎকার ডেলিভারি, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে বল করেন, সে কারণেই কিন্তু দারুণ বোলিং, একটা ইকোনমিক ওভার শেষ করলেন এখানে মমিন। কোনো রান নয় শেষ বলে, ডট বলের মাধ্যমে ওভারের পরে সমাপ্তি। দলীয় রান 22, 2 ওভার শেষে 1 উইকেট হারিয়ে। ঠিক এভাবেই রান করতে হবে, অর্থাৎ 11 করেই কিন্তু রান করতে হবে ওই সাউথ ঢাকা ওয়ারিয়র্সকে জিততে হলে। এইভাবে যদি দারুণ বোলিং কন্টিনিউ থাকে, অর্থাৎ অব্যাহত থাকে এভাবে বোলিং, টাইট নিয়ন্ত্রিত বোলিং, যেমনটা ওই সাউথ ঢাকা ওয়ারিয়র্সের বোলার মাসুদ এবং উজ্জ্বল করেছিলেন, এভাবে যদি ইকোনমিক সবাই বল করতে পারেন তাহলে কিন্তু আমরা একটা ফাইটিং ম্যাচ দেখতে যাচ্ছি, সেটি বলার অপেক্ষা রাখে না। 2 ওভার থেকে 22, রিকোয়ার্ড রান রেটটা 11 এবং কারেন্ট রান রেটটাও কিন্তু 11। আব্দুর রহমান এই মুহূর্তে বোলিংয়ের দায়িত্বে, চেস নাম্বার 3 যাচ্ছেন, রাইট আর্ম ফাস্ট, বল করলেন, প্রথম বলটি আবেদন, জোরালো আবেদন, তবে না, আম্পায়ার অভিজ্ঞ আম্পায়ার ওই মোহাম্মদ হিরু তিনি দাঁড়িয়ে আছেন ওই লেগ আম্পায়ারের ভূমিকায়, তিনি জানিয়ে দিলেন যে না, থাইতে লেগে বল কিন্তু উইকেট রক্ষকের গ্লাভসে, ব্যাটের কোনো পরশ কিন্তু বোলানো হয়নি, অর্থাৎ ব্যাটের কোনো সংযোগ ঘটেনি। ডট বল, তবে গুড বল, এভরি ডট ইজ এ প্রেশার, যত ডট তত প্রেশার, আর প্রেশারেই কিন্তু ব্যাটসম্যান প্রেশারাইজ হয়ে ফুল বল শট খেলবেন। এবারে কিন্তু খেলতে পারলেন না, আবারও কিন্তু স্টাম্পের মধ্যে ছিল, ঠিকভাবে খেলতে পারলেন না, ডট বল। অন সাইডে একটা খেলার প্রবণতা, কারণ যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে, মাত্র 2 জন ফিল্ডার ইনার সার্কেলের বাইরে ফিল্ডিং করছেন, একজন ডিপ মিড উইকেট এবং অপরজন কিন্তু লং অনে ফিল্ডিং করছেন, আর সকল খেলোয়াড় তারা কিন্তু ইনার সার্কেলের মধ্যে। অফ প্যাক একটা ফিল্ডিং, অফ সাইডে 4 জন, এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারলেন না, আরও একটি বল এবং আরও একটি ডট। এখনো পর্যন্ত এ ওভার থেকে কোনো রান দেননি, 3টি বল 3টি ডট। চমৎকার বোলিং ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘের বোলার আব্দুর রহমান, তার কাছ থেকে জার্সি নাম্বারটাও 3, একজন আইডিয়াল ফাস্ট বোলারের যা বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলি কিন্তু তার রয়েছে। যাচ্ছেন আব্দুর রহমান, ডাউন দ্য উইকেটে গিয়ে লফট প্রেসার খেলার চেষ্টা, ক্লিন বোল্ড, একদম বেলস কিন্তু পড়ে যায়, অর্থাৎ স্টাম্পের মাথায় আঘাত, এবং সেই সাথে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাসুদ তিনি আউটে ফেরত যাচ্ছেন। উইকেট ফর হঠাৎ চমক ক্রীড়া সংঘ, উজ্জীবিত তাদের খেলোয়াড়েরা, দারুণ দারুণ বোলিং। বলছিলাম বারবার কমেন্ট্রি বক্সে যে হঠাৎ চমকের বোলাররা কিন্তু ওই লো স্কোর ডিফেন্ড করার তাদের সুনাম রয়েছে, সুখ্যাতি রয়েছে, দেখা যাক সেটি তারা করে দেখাতে পারে কিনা। 110 রান
এখন কিন্তু আস্তে আস্তে সেটা কঠিন হয়ে যাচ্ছে। তবে দুটি উইকেটের পতন ঘটে গিয়েছে। নতুন ব্যাটসম্যান আমরা আপনাকে নাম জানিয়ে দিব। তবে জনি তিনি আছেন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করার চেষ্টা করছেন, কিন্তু তাকে যোগ্য সাপোর্ট কিন্তু কেউ দিতে পারছেন না। সবাই আসা যাওয়ার মিছিলে রয়েছেন। দুটো উইকেট কিন্তু পড়ে গেল। 2 উইকেট হারিয়ে তৃতীয় ওভারের খেলা চলছে। আব্দুর রহমান যাচ্ছেন, লম্বা রান নিয়ে বল করে থাকেন, বল করলেন, নিচু হয়ে যাওয়া বলটি ব্যাটসম্যান বুঝতেই পারলেন না ব্যাটসম্যান। ভাগ্য ভালো স্ট্যাম্পে যায়নি, অফ স্ট্যাম্পের বাইরের বল, নিচু হয়ে যাওয়া বলটি তিনি সফট হ্যান্ডে পুশ করতে চাইলেন, তবে ব্যাটকে ফাঁকি দিয়ে উইকেট রক্ষকের গ্লাভসে ডট বল। এখনো পর্যন্ত কোনো রান দেননি আব্দুর রহমান। পারবেন কি এই টি10-এ প্রথম মেইডেন ওভার লাভ করতে? যাচ্ছেন আব্দুর রহমান, ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান, বল করলেন, ফ্লিক শট, তবে ফিল্ডার আছেন, রান আউটের সুযোগ ছিল। কি করলেন? প্রথম প্রচেষ্টায় ধরতে পারলে কিন্তু একটা রান আউটের সুযোগ তৈরি হতে পারত, এবং নিশ্চিত অনেকটা বোঝাই যাচ্ছে ফিল্ডারদের আক্ষেপ দেখে, বোলার বিশেষ করে। একটা রান হয়ে গেল এবং মেইডেন ওভার কিন্তু হলো না আব্দুর রহমানের। তবে দারুণ বোলিং, একটি রান দিয়ে একটি উইকেট। হোয়াট অ্যান ওভার, এক্সেপশনাল ফ্রম আব্দুর রহমান। সত্যি স্রোতের বিপরীতে যখনই দরকার দলের প্রয়োজনে তখনই ঠিক নিজেকে উজাড় করে দিয়ে খেলছেন এই আব্দুর রহমান। প্রথম ওভারে একটি রান, একটি উইকেট, এবং সেই দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মাসুদকে তিনি কিন্তু আউট করেছেন। দারুণ বোলিং ওই আব্দুর রহমানের কাছ থেকে। 5টি বল ডট করেছিলেন এবং শেষ বলে একটা সুযোগও ছিল, অর্থাৎ মেইডেন কিন্তু হতে পারত যদি রান আউটটা হয়ে যেত। একটা অনেকটা দূরেই ছিলেন ওখানে সোহেল, নতুন ব্যাটসম্যান। সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের আরও একজন ভরসা যার উপরে সেই সোহেল, গত ম্যাচে দারুণ ব্যাটিং করেছিলেন। এই মুহূর্তে তিনি আছেন স্ট্রাইক প্রান্তে। মমিন আরও একজন মিতব্যয়ী বোলার, যাচ্ছেন তিনি। আগের ওভারে 7টি রান, প্রথম বল, বোল্ড, হোয়াট এ ডেলিভারি, কুইক অ্যান্ড ফাস্ট ডেলিভারি, অফ স্টাম্প উপড়ে গেল, বোল্ড, হোয়াট এ ড্রিম স্টার্ট। আগের ওভারে ইকোনমিক ছিলেন, এই ওভারে এসেই কিন্তু নিজের যাচ্ছে নালেন। উইকেটের পতন, তৃতীয় উইকেটের পতন। 3 ওভার শেষে চতুর্থ ওভার কিন্তু শুরু হয়ে গেছে, এবং চতুর্থ ওভারের প্রথম বলেই কিন্তু মমিনের বলেই আউট, এবং স্বপ্নিল বলছিলাম নির্ভরযোগ্য ব্যাটসম্যান, তিনি কিন্তু আউট হয়ে ফেরত যাচ্ছেন। ভেরি গুড বোলিং ইউনিট ফ্রম হঠাৎ চমক ক্রীড়া সংঘ। যখন 110 রান হয়েছিল টার্গেট, 109 রান করতে পেরেছিল হঠাৎ চমক, তখনই বলছিলাম যে তাদের বোলিং ইউনিটটা দুর্দান্ত। ঠিক সেই কাজটা কিন্তু তারা প্রমাণ করে দিচ্ছেন। দুর্দান্ত বোলিং ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘের। এবং কমেন্ট বক্সে সিয়াম হোসাইন, হঠাৎ চমক ক্রীড়া সংঘের অন্যতম সমর্থক, তিনি কিন্তু বলছেন চমক কত প্রকার, কী সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। 3টি উইকেটের পতন কিন্তু হয়ে গেছে। অবশ্যই হঠাৎ চমক ক্রীড়া সংঘের সমর্থকরা এই মুহূর্তে আকাশে উঠছেন। 23 উইকেট হারিয়ে চতুর্থ ওভারের খেলা চলছে। চেপে ধরেছেন এই মুহূর্তে হঠাৎ চমক ক্রীড়া সংঘের বোলাররা, ডমিনেট করছেন ব্যাটসম্যানদের উপরে। এবারে কিন্তু চিকি সিঙ্গেল, চমৎকার এফোর্ট ছিল ওখানে ওই ক্রীড়া সংঘের ফিল্ডারের কাছ থেকে। মমিন, চমৎকার বোলিং, যাচ্ছেন মমিন, রাইট আর্ম ফাস্ট, যথেষ্ট জোরে বল করতে সক্ষম। চমৎকার ডেলিভারি, অ্যারাউন্ড দ্য উইকেট বল করার কারণেই কিন্তু একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আলাদা একটা এক্সট্রা সুইং তিনি কিন্তু পান, ন্যাচারাল সুইং যাকে বলা হয়। এবং লেগ মিডল স্ট্যাম্প
লেগ মিডল স্টাম্পে পড়ে কিন্তু অফ স্টাম্প দিয়ে বেরিয়ে গেল। দারুণ বোলিং ওই মমিনের কাছ থেকে। এবারে কিন্তু আবেদন, জোরালো আবেদন, তবে পায়ে লেগে বল, উইকেট রক্ষক তার গ্লাভসে, ডট বল। দারুণ বোলিং ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘের বোলার মমিনের কাছ থেকে। এবারে কিন্তু আবারও চালিয়েছিলেন, তবে ব্যাটে বলে সংযোগ হয়নি। মমিন ভেরি গুড বোলিং, টাইট লাইন এবং লেন্থ মেনটেইন করে বোলিং করছেন। দলীয় রান 24, সাউথ ঢাকা ওয়ারিয়র্স 3 উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা 110। প্রস্তুত ব্যাটসম্যান। এবারে কিন্তু ডিপ পয়েন্টে ছেলে দিয়ে 1টি রান। এবং সেই সাথে মমিন তার আরও একটি ইকোনমিক ওভার শেষ করলেন, অর্থাৎ 2 ওভার বল করে মাত্র 8 রান দিয়েছেন। 2 ওভার বল করে 8 রান, 1টি উইকেট। চমৎকার বোলিং ওই মমিনের কাছ থেকে। প্রথম ওভারে 15, পরবর্তী ওভারে 7, পরবর্তী ওভারে 1 এবং এই ওভার থেকেও আসলো 2টি রান। পঁচিশ, 4 ওভার শেষে 25, অর্থাৎ 24 বল থেকে 25, 3 উইকেট হারিয়ে আব্দুর রহমান তাকে আবার বোলিংয়ের দায়িত্বে। সাইমন সাদিক তিনি শুভকামনা ঢাকা ওয়ারিয়র্সের জন্য জানিয়েছেন। এবারে কিন্তু স্ট্রেট ড্রাইভ, ফিল্ডার আছেন লং অনে, তিনি বাঁ দিকে সরে এসে আবেদ যতক্ষণে ফিল্ডিং করবেন ততক্ষণে 1টি রান। সাউথ ঢাকা ওয়ারিয়র্সের পক্ষে 26। এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে। 2 দলের ভক্ত সমর্থকরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, অনেকে প্রত্যাশা করছেন। সত্যি দারুণ একটা এক্সাইটিং ম্যাচ। বলছিলাম বারবার যে চেপে ধরতে পারলে একটা এক্সাইটিং ম্যাচ হতে পারে, ঠিক সেটি কিন্তু হচ্ছে। আব্দুর রহমান যাচ্ছেন, দিকে প্রস্তুত ব্যাটসম্যান, বল করলেন, কভার ড্রাইভ, ডিপ কাভারটা ফাঁকা, মুহূর্তের মধ্যে বল চলে গেল সীমানার বাইরে। 4টি রান অনেকক্ষণ পরে শুভর ব্যাট থেকে। ওয়েলকাম বাউন্ডারি সাউথ ঢাকা ওয়ারিয়র্সের জন্য। অনেকক্ষণ পরে, অর্থাৎ প্রায় 3 ওভার পরে কিন্তু 4-এর মার। স্ট্রাইক প্রান্তে শুভ যাচ্ছেন, তিনি বল করলেন, আব্দুর রহমান, গুড চেঞ্জ অফ পেস, স্লোয়ার কাটার। সত্যি ব্যাটসম্যানকে ভরকে দেওয়ার মতোই একটা অবস্থা। এবং শুভ তিনি একবারে চেষ্টা করছিলেন, অর্থাৎ প্রথমবারে চিন্তা করলেন যে লফটেড শট, পরবর্তীতে বিপদ বুঝে দেখে শুনে ছেড়ে দিলেন এবং উইকেট রক্ষক তিনি তালুবন্দি করলেন, ডট বল। দলীয় রান 30, 3 উইকেট হারিয়ে যাচ্ছেন আব্দুর রহমান। বল করলেন, আবারও কিন্তু কাভার ড্রাইভ, তবে ডিপ কাভারে এবারে অবশ্য প্রোটেকশন রয়েছে। ওখানে ফিল্ডিং করছেন রাজন, তিনি যতক্ষণে কুড়িয়ে ফেরত দিবেন ততক্ষণে কিন্তু 1টি রান। 31, 3 উইকেট হারিয়ে সাউথ ঢাকা ওয়ারিয়র্স। হঠাৎ চমক ক্রীড়া সংঘ, দুর্দান্ত কামব্যাক। সত্যি এই ধরনের বোলিং করতে থাকলে কিন্তু এবারে কিন্তু এটা সুযোগ, তবে ওয়াইড অফ দ্য ফিল্ডার। এখানে এস এ মাহবুব তিনি ফিল্ডিং করছিলেন, তিনি অনেকটা স্ট্রেটে দাঁড়িয়েছিলেন। লং অফে আরেকটু যদি বাঁ দিকে থাকতেন হয়তো সুযোগ ছিল, তবে গুড পিক আপ। অন বাউন্সে তিনি কিন্তু এক টিপে থ্রোটা পাঠিয়ে দিলেন আব্দুর রহমানের কাছে। 1টির বেশি 2টি রান নেওয়া সম্ভব হয়নি। 1টি রান, দলীয় রান 32, 3 উইকেট হারিয়ে সাউথ ঢাকা ওয়ারিয়র্স। এবারে কিন্তু চমৎকার কাটার, আবারও অফ কাটার, ভুল বোঝাবুঝি, ডিরেক্ট হিট হলে বিদায় ঘন্টা বেজে যেত ওখানে। সাউথ ঢাকা ওয়ারিয়র্সের ব্যাটসম্যান জনির, তবে কোনো বিপদ কিন্তু ঘটেনি।
একটি রান এবং সেই সাথে আরও একটি ইকোনমিক ওভার শেষ করলেন ওখানে আব্দুর রহমান। আগের ওভারে 1 রান, এ ওভার থেকে তিনি দিয়েছেন মাত্র 8টি রান। চমৎকার বোলিং আব্দুর রহমানের কাছ থেকে। পাঁচ ওভার শেষে দলীয় রান 33। সাউথ ঢাকা ওয়ারিয়র্স 3 উইকেট হারিয়ে হঠাৎ চমক ক্রীড়া সংঘের দুই বোলার, যাদের কথা বলতে হয় ওই আব্দুর রহমান এবং মমিন, তারা কিন্তু দুর্দান্ত বোলিং, ইকোনমিক বোলিং করেছেন। এবং মমিন তিনি কিন্তু তার ব্যক্তিগত শেষ ওভার করছেন। শাহিনুর প্রভা তিনি জনের জন্য শুভকামনা জানিয়েছেন। এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, তার কাছে বল, তবে দ্রুত প্রান্ত পরিবর্তন, একটি রান কিন্তু হয়ে গেল। আসলে সিঙ্গেল ডাবলসে মাইন্ড করবেন না ওখানে ক্যাপ্টেন হঠাৎ চমক ক্রীড়া সংঘের যিনি রয়েছেন, তিনি চাইবেন যেন বোলাররা ছক্কা বা 4 না হজম করেন। আসলে সিঙ্গেলে ম্যাচটা নেই এই মুহূর্তে, 4 ছক্কা মারতে হবে খেলায় ফিরে আসতে হলে সাউথ ঢাকা ওয়ারিয়র্সকে। দুর্দান্তভাবে ডমিনেট করছে এই মুহূর্তে হঠাৎ চমক ক্রীড়া সংঘ। বল করলেন ডাউন দ্য লেগ, ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটে নাকি পায়ে, ইয়েস পায়ে লেগে বল যাচ্ছে, শর্ট ফাইন লেগে সেখান থেকে কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান। দলীয় রান বাড়লো আরও একটি 35। ষষ্ঠ ওভারের খেলা চলছে, 35। 3 উইকেট হারিয়ে দুই ব্যাটসম্যান জনি এবং শুভ তারা আছেন ক্রিজে, এবং কাজটা কিন্তু তাদেরকে করতে হবে, এটা জুটি করতে হবে, বিধ্বংসী একটা জুটি দরকার এই মুহূর্তে। এবারে কিন্তু গতির কাছে পরাস্ত, কোনো কিছু বুঝে ওঠার আগেই বল কিন্তু উইকেট রক্ষকের গ্লাভসে। বলে যথেষ্ট গতি রয়েছে মমিনের, যদিও একটু ছোট্ট রান আপনি বল করেন, তবে তার রিস্ট পাওয়ার অনেক, সে কারণেই কিন্তু কুইকের ডেলিভারি করতে সক্ষম হচ্ছেন তিনি। যাচ্ছেন মমিন পরবর্তী বলটি নিয়ে, বল করলেন ইনসাইড এজ, ঠিকভাবে খেলতে পারলেন না, বল যাচ্ছে ডিপ ফাইন লেগে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই একটি রান। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস T10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম স্কাই ট্র্যাকার, অন স্কাই, MS টিআর স্টিল এবং আয়াত এন্টারপ্রাইজ। ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। মমিন বল করলেন, এবারে কিন্তু এটা মিস ফিল্ডিং, তবে পরবর্তীতে কিন্তু ব্যাকআপ ফিল্ডার আবেদ তিনি ডান দিকে সরে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণে একটি রান জনের ব্যাট থেকে। দলীয় রান বাড়লো একটি 37, এবং রানের গতি অনেকটা ধীর গতি সম্পন্ন, কচ্ছপের গতিতে এগোচ্ছে। রান তুলতে হবে কুইক অ্যান্ড ফাস্ট, না হলে কিন্তু খেলাটা আস্তে আস্তে দূরে চলে যাবে। এবারে কিন্তু লেফট শট, ওভার পিছনের ডেলিভারি, এখানে ব্যাটসম্যান শুভ তিনি তাকে কিন্তু পাঠিয়ে দিলেন সীমানার ওপারে, অনেকটা লুজ ডেলিভারি বলা চলে। মমিনের শেষ বলে একটা লফটেড শট, লং অনের উপর দিয়ে ছক্কা, এবং সেই সাথে ষষ্ঠ ওভারের খেলা শেষ। দলীয় রান 43, 3 উইকেট হারিয়ে ওই সাউথ ঢাকা ওয়ারিয়র্স। জিততে হলে আরও কিন্তু অনেকগুলো রান দরকার, অর্থাৎ 110 রান কিন্তু করতে হবে জিততে হলে সাউথ ঢাকা ওয়ারিয়র্সকে, এবং ডু অর ডাই ম্যাচে তারা কিন্তু আছে। হারলেই কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায়, জিতলে কিন্তু সম্ভাবনা থাকবে এই টুর্নামেন্টে টিকে থাকার, কারণ এর আগের ম্যাচটি তারা সুলতান অফ ঢাকার সাথে তারা কিন্তু হেরেছে। তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ তাদের এই ম্যাচটি জয়লাভ করা, এবং বেশ ভালোই বোলিং করেছিলেন তাদের বোলাররা, বিশেষ করে উজ্জ্বল এবং মাসুদ দুজনে টাইট নিয়ন্ত্রিত বোলিং করছিলেন, এবং হঠাৎ চমক ক্রীড়া সংঘকে 109 রানে বেঁধে রাখতে পেরেছিলেন। কিন্তু ব্যাটসম্যানরা তারা কিন্তু ঠিক সেইভাবে ব্যাটিংটা করতে পারছেন না, এবং বিশেষ করে ক্রেডিট দিতে হবে হঠাৎ চমক ক্রীড়া সংঘের বোলারদেরকে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করার জন্য। আবেদ বোলিং একটা পরিবর্তন, প্রথম বল স্লাগ সুইপ,
এবং বল কিন্তু চলে যায় সীমানার বাইরে। আম্পায়ারের সিগন্যালের অপেক্ষায়, 4 নাকি ছক্কা সেটি দেখার অপেক্ষায়। এবং এসে 6 মার এবং লেগ আম্পায়ারের ভূমিকা যিনি এই মুহূর্তে রয়েছেন মোহাম্মদ হিরো, তিনি জানিয়ে দিলেন ইটস এ 6। আজকের 2 অনফিল্ড আম্পায়ার মোহাম্মদ মিজান এবং মোহাম্মদ হিরো, তারা কিন্তু আছেন এই প্রখর রৌদ্রে চমৎকারভাবে তারা কিন্তু খেলাটি পরিচালনা করছেন। এমডি সিয়াম হোসাইন তিনি বলছেন চমকের কি আর কোনো খেলা আছে? অবশ্যই খেলা রয়েছে সুলতান অফ ঢাকার সাথে। এরপরেই পরবর্তী ম্যাচ, এই ম্যাচ শেষ হওয়ার পরে এবারে কিন্তু আউটসাইড এজ, স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তার সামনেই পড়ে রইল, বলটি ঠিকভাবে ধরতে পারলেন না। একটা সুযোগ তৈরি হয়েছিল, একটা হাফ চান্স অনেকটা, সে কারণেই যাই হোক কোনো বিপদ নয়, কোনো রান নয়, ডট বল, ইটস এ ডট, গোল্ডেন বল, ডট বল ইজ এ গোল্ডেন বল এই মুহূর্তে টি10 ক্রিকেটে। সত্যি 49 সপ্তম ওভারের খেলা চলছে, যাচ্ছেন আবিদ, রাইট আর্ম মিডিয়াম পেস, শর্ট অফ দ্য ডেলিভারি, তবে বুঝতে পারলেন না ওখানে ব্যাটসম্যান ওই জনি, একটা স্লোয়ার ডেলিভারি ছিল, ঠিকভাবে পিক করতে পারেননি, সে কারণে কিন্তু তার গায়ে লাগে, কোনো রান নয়। ডট বল, যত ডট তত কিন্তু প্রেশার, রিকোয়ার্ড এই মুহূর্তে কিন্তু 20-এর উপরে, বুঝতেই পারছেন কতটা ডেসপারেট ব্যাটিং করতে হবে। 49 সপ্তম ওভারের খেলা চলছে, যাচ্ছেন আবিদ, বল করলেন, আবারও শর্ট অফ দ্য ডেলিভারি, তবে এবার অবশ্য প্রোটেকশন রয়েছে ওই ডিপ মিড উইকেটে, কুড়িয়ে ফেরত দেওয়ার আগেই 1টি রান। পরবর্তী ম্যাচ এবং আজকে দিনের শেষ ম্যাচ, সুলতান অফ ঢাকা তারা মোকাবেলা করবে হঠাৎ চমক ক্রীড়া সংঘের। হঠাৎ চমক ক্রীড়া সংঘের বোলার আবিদ দারুণ বল করছেন এই মুহূর্তে। এবারে কিন্তু বোলার্স ব্যাক ড্রাইভ, অন বাউন্সে বল, দুর্দান্ত ফিল্ডিং ওখানে রায়হানের কাছ থেকে, সময় পেয়েছিলেন লং অন থেকে দৌড়ে এসে দলের জন্য 4 সেভ করলেন। 1টি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো 2 ব্যাটসম্যানকে। দলীয় রান এই মুহূর্তে 51। এবারে কিন্তু হাঁটুকে সুইপ করার চেষ্টা, তবে ব্যাটে নয়, তার শোল্ডারে আঘাত হানে, সেখান থেকে একটা ওভার থ্রো, এবং ওভার থ্রো থেকে 1টি রান লেগ বাই থেকে 52 রানে পৌঁছে গেল সাউথ ঢাকা ওয়ারিয়র্স। সপ্তম ওভার শেষে 52, 3 ওভার থেকে এখনও 58 রান দরকার। বুঝতেই পারছেন কতটা ডেসপারেট ব্যাটিং তাদেরকে করতে হবে। 19-এরও কিছুটা বেশি রান কিন্তু করতে হবে প্রতি ওভারে, অর্থাৎ ছক্কার বিকল্প নেই জিততে হলে সাউথ ঢাকা ওয়ারিয়র্সকে। এবং ডু অর ডাই ম্যাচে তারা কিন্তু এই মুহূর্তে খেলছে, হারলেই কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায়। এবং তাই সেই সাথে হঠাৎ চমক ক্রীড়া সংঘ তারা কিন্তু কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে যদি এই ম্যাচটি জিততে পারে। পক্ষান্তরে যদি হেরে যায় হঠাৎ চমক, তাহলে কিন্তু একটা এক্সাইটিং ম্যাচ অপেক্ষা করছে আমাদের সাউথ ঢাকা, সুলতান অফ ঢাকা এবং হঠাৎ চমক ক্রীড়া সংঘের মধ্যে। সোহেল বল করলেন, ব্যাটসম্যান জনি তিনি অফ ড্রাইভ করলেন, বল চলে আসলো লং অফে, সেখানে ফিল্ডার আছেন, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে 1টি রান। প্রতি ওভারে ছক্কা, বাউন্ডারি, 4 ছক্কা মারতে হবে জিততে হলে। 19-এর কিছু বেশি কিন্তু রান এই মুহূর্তে দরকার, 53, অর্থাৎ এখনও 57 রান দরকার 17 বল থেকে 57। যাচ্ছেন সোহেল, বল করলেন, লফটেড শট শুভর কাছ থেকে, এবং বল কিন্তু অন বাউন্সের সীমানার বাইরে, অন বাউন্সে নয় ইনফ্যাক্ট সীমানার উপরে। এবং আম্পায়ারের কাছ থেকে আমরা সেই ইঙ্গিত লক্ষ্য করলাম, অর্থাৎ তিনি 2 হাত উঁচিয়ে জানিয়ে দিলেন এটা একটি ম্যাক্সিমাম। হোয়াট এ শট, একদম সীমানাতলের ওপারে পাঠাতে সক্ষম হয়েছেন ওখানে শুভ। দলীয় রান বাড়লো 59। ঠিক এই ধরনের 4 ছক্কা দরকার। আবারও কিন্তু ঘুরিয়েছিলেন
উইকেট রক্ষকের একটা ফাম্বল, সে কারণে একটি এবং দুটি রান নেওয়ার জন্য ছুটছেন এবং সম্পন্ন করলেন। গুড রানিং বিটুইন দ্য উইকেট। ওভার থ্রো থেকে কিন্তু দুটি রান হয়ে গেল, যেখানে একটি রানও ছিল না সেখানে ওভার থ্রোর কারণে কিন্তু দুটি রান হয়ে গেল। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল টি10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। কো-স্পন্সর হিসেবে রয়েছেন স্কাই ট্র্যাকার, এমএসটিআর স্টিল, আয়াত এন্টারপ্রাইজ এবং অন স্কাই। যাচ্ছেন সোহেল, ওদিকে প্রস্তুত শুভ, বল করলেন লফটেড শট এবং একদম আমাদের কমেন্ট্রি বক্স যেখানে রয়েছে ঠিক সেখানেই আছড়ে পড়লো সীমানার বাইরে। 6 রানের জন্য ঠিক এই ধরনের ব্যাটিং কিন্তু দরকার, প্রতি বলে 4 ছক্কা এই মুহূর্তে দরকার। 67 রানে পৌঁছে গেল এবং এই ওভার থেকে কিন্তু অনেকগুলো রান এসছে ইতিমধ্যে। 14 রান কিন্তু এসেছে, 19 রান করে দরকার, সেখানে 14 রান অলরেডি এসে গেছে। আরেকটি ছক্কা মারলেই কিন্তু 20 রান বা একটা বাউন্ডারি মারলে 18 রান, তাহলে কিন্তু টার্গেটের কাছাকাছি থাকবে ওই সাউথ ঢাকা ওয়ারিয়র্স। ডু অর ডাই ম্যাচে এই মুহূর্তে সাউথ ঢাকা ওয়ারিয়র্স। যাচ্ছেন সোহেল, কিন্তু অফ স্ট্যাম্পের অনেক বাইরে। আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন মিস্টার এক্সট্রা। অতিরিক্ত আকারে একটি রান। মোহাম্মদ হিরু তিনি আছেন আম্পায়ার হিসেবে এবং অপর আম্পায়ার মোহাম্মদ মিজান তিনি লেগ আম্পায়ারের ভূমিকায় রয়েছেন। যাচ্ছেন সোহেল, বল করলেন ক্লিন বল। শুভ ভালো খেলছিলেন, তবে তাকে পরিষ্কার বোল্ড আউট করে মিডল স্টাম্প উপরে গেল ওখানে সোহেলের, এবং সেই সাথে চতুর্থ উইকেটের পতন অনেকক্ষণ পরে ওই সাউথ ঢাকা ওয়ারিয়র্সের 68 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিহা ইলেকট্রনিক্স। দলীয় রান 68। অষ্টম ওভারের খেলা চলছে, এরপরে হয়তো আর মাত্র 2টি ওভার থাকবে তাদের জন্য এবং সেই 2 ওভার থেকে কিন্তু রান করতে হবে। সোহেল যাচ্ছেন, নতুন ব্যাটসম্যান, তাকে বল করার জন্য প্রথম বলটি করলেন। আবেদন, জোরালো আবেদন, তবে সে আবেদনে সাড়া দিলেন না। সেই সাথে অষ্টম ওভারের খেলা শেষ। দলীয় রান 68, অর্থাৎ 42 রান দরকার 2 ওভার থেকে। রিকোয়ার্ড রান রেট টাইম মুহূর্তে 21। 8 ওভার থেকে 68, 4 উইকেট হারিয়ে এই মুহূর্তে সাউথ ঢাকা ওয়ারিয়র্স ডু অর ডাই ম্যাচে তারা খেলছে। হেরে গেলেই কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায়, এবং জিততে পারলে কিন্তু একটা এক্সাইটিং ম্যাচ পরবর্তী ম্যাচটা আমরা উপভোগ করবো। না হলে হঠাৎ চমক ক্রীড়া সংঘ তারা কিন্তু কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। নতুন ব্যাটসম্যান উজ্জ্বল তিনি আছেন নন স্ট্রাইক এন্ডে। স্ট্রাইক প্রান্তে জনি অনেকক্ষণ ধরেই খেলছেন। আবিদ বোলিং এর দায়িত্বে, এটি তার দ্বিতীয় ওভার। যাচ্ছেন আবিদ, ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান জনি, বল করলেন, বোল্ড, ব্যাটে লেগে স্ট্যাম্পে আঘাত হানলো। আরও একটি উইকেট। হঠাৎ চমক ক্রীড়া সংঘের খেলোয়াড়রা উজ্জীবিত, সত্যি দুর্দান্ত কামব্যাক এবং দারুণ বোলিং, এবং কোণঠাসা করে ফেলেছে একদমই ওই সাউথ ঢাকা ওয়ারিয়র্সের ব্যাটসম্যানদেরকে। 68 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন।
এমডি সিয়াম হোসাইন তিনি বলছেন স্টাম্পের উপর অত্যাচার করা হচ্ছে। আসলে অনেকগুলো ক্লিন বোল্ড হয়েছে, বুঝতে পারছেন বলাররা কতটা ডেসপারেট উইকেট নেওয়ার জন্য, এবং যে উইকেটগুলো নিচ্ছেন সবগুলোই কিন্তু বোল্ড আউট করে নিচ্ছেন। চমৎকার বোলিং, এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি আবেদন, তবে রান আউটের সুযোগ ছিল একটা, তবে উইকেট রক্ষক তিনি মিস করেছেন। কোনো রান নয়, ডট বল। নবম ওভারে এসে দলীয় রান 68, 5 উইকেট হারিয়ে জিততে হলে কিন্তু 110 রান করতে হবে, এবং সেটি কিন্তু আস্তে আস্তে তাদের জন্য ক্ষীণ হয়ে আসছে। অর্থাৎ 21 করে রান করতে হবে, কিন্তু সেখানে তারা কিন্তু সেভাবে রান তুলতে পারছেন না। কালিন্দী খেলার মাঠ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ক্লাব 30 এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যাচ্ছেন আবিদ, রাইট আর্ম ফাস্ট, লম্বা আপনি বল করে থাকেন, বল করে দিলেন, এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারলেন না, এবং রান আউটের সুযোগ, এবং রান আউট হয়ে গেলেন ওখানে ব্যাটসম্যান উজ্জ্বল। আরও একটি উইকেটের পতন, 8ম উইকেটের পতন, ওই 8ম না, ইনফ্যাক্ট 6ষ্ঠ উইকেটের পতন, 6ষ্ঠ উইকেটের পতন সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের। উজ্জ্বল তিনি আউটে ফেরত যাচ্ছেন, যেখানে 4 ছক্কা মারার দরকার সেখানে কিন্তু উইকেটের পতন করছে, অর্থাৎ পরাজয় এখন তাদের কাছে সময়ের ব্যাপার। সাউথ ঢাকা ওয়ারিয়ার্স যে দুর্দান্ত একটা ফাইটিং করেছিল সুলতান অফ ঢাকার বিরুদ্ধে, এখানে তার বিন্দু মাত্রও নেই, তার চেয়েও বেশি প্রশংসা করতে হয় হঠাৎ চমক ক্রীড়া সংঘের বোলারদের। সত্যি দুর্দান্ত বোলিং, চমৎকার ফিল্ডিং, সবকিছু মিশিয়েই কিন্তু একটা টিম ওয়ার্কের মাধ্যমেই এই জয়টা তাদের। যদিও এখনো শেষ হয়নি খেলা, তবে বোঝাই যাচ্ছে তারা অনায়াসেই জয়লাভ করবে, কারণ যারা আছেন মূলত এখন বোলারদের কাছ থেকে খুব বেশি যে আশা করা, এবং এখন রিকোয়ার্ড রান রেট এই মুহূর্তে কিন্তু 30-এর উপরে, 69, অর্থাৎ এই ওভার থেকে মাত্র 1টি রান এসছে। নাবিদ এবারে কিন্তু চমৎকার ডেলিভারি, গুড চেঞ্জ অফ পেস, এবং সেই সাথে আরও একটি উইকেট বোল্ড, এবং এ অবস্থায় তিনি আউটে ফেরত যাচ্ছেন। চেস নাম্বার 99 তিনিও কিন্তু আউটে ফেরত যাচ্ছেন, ওই সাউথ ঢাকা ওয়ারিয়ার্সের দীপু তিনি আউটে ফেরত যাচ্ছেন। আরও একটি উইকেটের পতন, 7ম উইকেটের পতন, 69 রানের মাথা, এবং সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে জয়ের পাল্লা কিন্তু তাদের দিকেই এগিয়ে যাচ্ছে। কোনো ব্যাটসম্যানই সেই ধরনের এফেক্ট কিন্তু ফেলতে পারেনি বোলারদের উপরে। চমৎকার ডমিনেন্ট, হঠাৎ চমক ক্রীড়া সংঘের বোলারদের দারুণ ডমিনেট। ক্লাব 30 presents T10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। আপনারা দেখছেন এই মুহূর্তে আরও একটি বল, আরও একটি বোল্ড, হ্যাট্রিক চান্স ক্রিয়েট করলেন ওখানে আবিদ। আরও একটি উইকেটের পতন, বলে বলে উইকেট যাচ্ছে এই মুহূর্তে, আরও একটি উইকেট, 8ম উইকেটের পতন কিন্তু ঘটে গেল। ওই মোহাম্মদ তারেক আহমেদ তিনি কিন্তু হঠাৎ চমক ক্রীড়া সংঘকে শুভকামনা জানিয়েছেন, অভিনন্দনও জানিয়েছেন তাদেরকে। দারুণ বোলিং, এবং সাউথ ঢাকা ওয়ারিয়ার্স তারা কিন্তু আস্তে আস্তে খেলা থেকে ছিটকে যাচ্ছে, এবং বোঝাই যাচ্ছে সময় দেখুন উজ্জীবিত সকল খেলোয়াড়েরা, জয় অনেকটাই নিশ্চিত, কারণ এখান থেকে খেলা বের করার মতো সুযোগ নেই, এবং যে বোলিং, দুর্দান্ত বোলিং লাইন আপ ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘের। সত্যি
আরও একটি ওভারের পরিসমাপ্তি। শেষ ওভারের খেলায় আমরা রয়েছি, অর্থাৎ 6 বলেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে। আসলে অলরেডি জয় পরাজয় নির্ধারণ হয়ে গেছে, তবে আনুষ্ঠানিকতা বাকি মাত্র। হঠাৎ চমক ক্রীড়া সংঘ, দুর্দান্ত বোলিং, সত্যি চোখে পড়ার মতো টি10 ক্রিকেটে এবং এই টুর্নামেন্টে প্রথম। কিন্তু একটা লফটেড শট, তবে অন বাউন্সে ফিল্ডারের হাতে জ্যোতির্ময় তিনি ফিল্ডিং করছেন ডিপ মিড উইকেটে, কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি রান। চমৎকার বোলিং ডিসপ্লে অবশ্যই বলতে হবে ওই হঠাৎ চমক ক্রীড়া সংঘের। আসলেই কেউ একজন কমেন্ট করেছিল চমক চমক দিয়েই জিতে যাবে, ঠিক তাই করলো। এবারে কিন্তু লফটেড শট, লং অফ ফিল্ডার আছেন রাজন, ডাইভিং এফোর্টে ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করেছিলেন, তবে হাতের নাগাল তিনি কিন্তু পাননি। তবে গুড এফোর্ট ওই রাজনের কাছ থেকে, একটা সুযোগ কিন্তু তিনি তৈরি করেছিলেন ওখানে বোলার সোহেল, তবে আরেকটু বেটার এফোর্ট হলে ঝাঁপিয়ে পড়েছিলেন, চেষ্টা করেছিলেন, হাতে নাগাল পাননি, না হলে কিন্তু ধরতে পারতেন। যাই হোক, কোনো বিপদ নয়। তবে এই মুহূর্তে একটি রান, ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান আবেদন এবং আউটসাইড এজ, এবং বল চলে গেল উইকেট রক্ষক তার গ্লাভসে। আরো একটি উইকেটের পতন। নবম উইকেটের পতন সাউথ ঢাকা ওয়ারিয়র্সের। 10ম ওভারে এসে 77 এই মুহূর্তে স্কোরবোর্ডে। দলীয় রান 77, 10ম ওভারে এসে 9 উইকেট হারিয়ে, অর্থাৎ শেষ উইকেটের জুটি। এখান থেকে একটা উইকেটের পতন ঘটলে কিন্তু ইনিংসের পরিসমাপ্তি ঘটবে। আপনারা দেখছেন ক্লাব 30 প্রেজেন্টস টি10 ক্রিকেট ব্যাটেল 2021 পাওয়ার্ড বাই সামিয়া ইলেকট্রনিক্স। কো স্পন্সর হিসেবে যারা রয়েছেন এমএসটিআর স্টিল, স্কাই ট্র্যাকার্স, ওয়ান স্কাই কমিউনিকেশন লিমিটেড এবং এনায়েত এন্টারপ্রাইজ। যাচ্ছেন সোহেল পরবর্তী বলটি নিয়ে। 10ম ওভারের বল করলেন, ঠিকভাবে খেলতে পারেননি, ব্যাটে নয় পায়ে লাগে, কোনো রান নয়, ডট বল। এবারে কিন্তু স্লট ডেলিভারি, তবে ব্যাটসম্যান ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারলেন না, ডট বল। দলীয় রান 71, 9 উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা ছিল 110, তবে সেটা অনেক দূরে, এবং এই ম্যাচে টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করলো হঠাৎ চমক ক্রীড়া সংঘ। এবারে কিন্তু ঠিকভাবে খেলতে পারেননি, রান্নার একটা চেষ্টা, তবে আবারও একটি আউট এবং অল আউট হয়ে গেল, এবং সেই সাথে ইনিংসের পরিসমাপ্তি। 10 উইকেট হারিয়ে 71 সাউথ ঢাকা ওয়ারিয়র্স, অর্থাৎ 38 রানের একটা বিশাল জয় ওই সাউথ হঠাৎ চমক ক্রীড়া সংঘের, এবং আবারও কিন্তু হেরে গেল সাউথ ঢাকা ওয়ারিয়র্স। সেই খবর আপনাদেরকে জানিয়ে কমেন্ট্রি বক্স থেকে বিদায় নিব আমি শামীম। তবে আবার যখন খেলা শুরু হবে, অর্থাৎ আর একটি ম্যাচ আনুষ্ঠানিকতা, অর্থাৎ অলরেডি কোয়ার্টার ফাইনালে কিন্তু চলে গেছে হঠাৎ চমক ক্রীড়া সংঘ। সুলতান অফ ঢাকার বিরুদ্ধে তারা মোকাবেলা করবে কিছুক্ষণ পরেই। সেই খেলা যখন শুরু হবে আমরা আবারও চলে আসবো লাইভে। ততক্ষণ পর্যন্ত বাই, ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।